জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। কুটা কাটায় মানিক পেল রে, অতুল পানি ফেলিয়া দিল রে, সাত রাজা ধন মানিক হারায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বং টেক ইন্ডিয়ান আর আমি আপনাদের সাথে নবীন। তো আজকে চলে এসেছি আবার একটা ট্রেন্ডিং সঙ্গের উপরে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো অনেকেই মেসেজ করেছিল যে এই সংটার উপরে একটা ভিডিও বানান, তো এটা নিয়ে চলে এসেছি আজকে। আর ভিডিওটা আমি দুটো স্টেপে শেখাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, খুব সহজেই শিখতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে আমাদের একটা অ্যাপ্লিকেশান লাগবে, সেটা হলো অ্যালাইট মোশন। আশা করি অনেকের কাছেই অ্যালাইট মোশন আছে যারা এই ধরনের ভিডিও দেখছেন, বাট যাদের নেই তাদের আমি বলে রাখি আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবেন, ওখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই সংটার বিট মার্ক ডাউনলোড করে নিতে হবে বা ইম্পোর্ট করে নিতে হবে আমাদের অ্যালাইট মোশনে। তো ডেসক্রিপশানে যাবেন, দেখবেন এখানে বিট মার্ক বলে দেওয়া আছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটায় ক্লিক করলে সরাসরি আপনার অ্যাপ্লিকেশানে চলে যাবে, মানে অ্যালাইট মোশনে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, অন্য একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, বাট আপনি এটাতে সেম প্রসেস হবে। তো এখানে ইম্পোর্ট কথাটা আছে, ইম্পোর্ট করলেই আপনার বিট মার্কটা অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। বাট আমার এখানে করা আছে ইম্পোর্ট, আমি এখানে করছি না আর। তো আমি এখানে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো এরপর আমরা অ্যালাইট মোশন খুলে নেব। অ্যালাইট মোশন খুলে নেবার পর আমরা প্রজেক্টে চলে যাব, যেখানে আমরা এইটার বিট মার্ক সেভ করে রেখেছি। তো প্রজেক্টটা ওপেন করার পর দেখুন একটা সং আছে এবং কয়েকটি রেড কালারের রেখা আছে। তো এই রেখাগুলোই হলো বিট মার্ক। তো এই রেখাগুলো অনুযায়ী আমাদের ফটো বসিয়ে নিতে হবে। তো এখানে আমি ফটো বসিয়ে দিচ্ছি, তো একটু দেখে নিন কীভাবে বসাচ্ছি। আর এই ফটোগুলোতে যদি আপনি বানাতে চান স্ট্যাটাস ভিডিওটা, তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ফটোর, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, ওখান থেকেও আপনি ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। সিম্পলি ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করলাম, দিয়ে এটাকে ফিল স্ক্রিন করে নিলাম। তো এরপরে আমরা এই রেখাটায় চলে এলাম, কারসারটাকে নিয়ে চলে এলাম। তো এরপরে আমরা এটাকে ট্রিম করে দিলাম, মানে প্রথম থেকে একদম প্রথম ভিডিও গানটা শুরু থেকে প্রথম যে রেখাটা আছে ওখান অবধি আমরা কেটে নিলাম। তো এরপরে আবার একটা ফটো নিয়ে নিলাম, সিম্পলি এটাকে আবার থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিলাম এবং নেক্সট যে রেখাটা আছে ওখানে আমরা এটাকে কারসারটাকে রেখে বাকি অংশটাকে আমরা ট্রিম করে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা ফটো আমরা বসিয়ে নেব এই বিট মার্ক অনুযায়ী। তো এরপরে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো আমাদের নেক্সট স্টেপ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই অটোমেটিকই আমাদের ভিডিওটা এডিটিং হয়ে যাবে। আরে না ইয়ার কি মারছি, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে, আর ভিডিওটাতে একটা লাইক করবেন। তো আমি নেক্সট স্টেপটা এরপরেই দেখাচ্ছি ফটোগুলো বসিয়ে নেওয়ার পর। তো এখানে দেখুন আমি প্রত্যেকটা বিট মার্ক অনুযায়ী ফটোগুলোকে বসিয়ে নিয়েছি। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা শেক এফেক্ট ডাউনলোড করে নিতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেম যেভাবে বিট মার্কটা ইম্পোর্ট করেছেন সেইভাবেই আপনি শেক এফেক্টটা ইম্পোর্ট করে নেবেন। তো এখানে আমি শেক এফেক্টটা ওপেন করলাম। 1 নম্বর যে শেক এফেক্টটা আছে তার এফেক্টে যে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিলাম, দিয়ে সিম্পলি আমরা যে প্রজেক্টটাতে কাজ করছি সেটাতে চলে যাব। দিয়ে প্রথম যে ছবিটা আছে এই প্রথম ছবিটা বাদ দিয়ে সেকেন্ড ছবিটাতে ক্লিক করার পর আমরা ওটার এফেক্ট অপশানে চলে যাব এবং থ্রি ডটে গিয়ে পেস্ট এফেক্ট করে দেবো। সিম্পল প্রসেস। এরপরে আমরা ওর পরের ছবিটাতে চলে যাব এবং শেক এফেক্ট থেকে আমরা সেকেন্ড শেক এফেক্টটা কপি করে নেব। এখানে এফেক্টে যাব, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেব এবং থার্ড নম্বর যে ছবিটা আছে এখানে
প্রথম ছবিটা বাদ দিয়ে সেকেন্ড ছবিটায় আমরা একটা এফেক্ট লাগালাম, তারপরের যে ছবিটা আছে ওটাতে আমরা সেকেন্ড এফেক্টটা পেস্ট করে দেবো। তো এরপরে আরেকটা দেখুন লং ছবি আছে, প্রথমে তিনটে ছোট ছোট ছবি আছে আর পরেরটা একটু লং ছবি আছে। এখানে যে লং ছবিটা আছে এখানে আমরা সিম্পলি আবার সেক এফেক্ট থেকে আমরা 3rd নম্বর এফেক্টটা কপি করে নেব এবং ওই এফেক্টটাকে আমরা ওখানে লাগিয়ে দেবো, লং যে ছবিটা আছে ওটাতে আমরা লাগিয়ে দেব। তো খুবই সিম্পল প্রসেস। যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো অসুবিধা থাকলে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজও করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এই 3টে এফেক্ট আমাদের এখানে প্রজেক্ট সেই সেক এফেক্ট প্রজেক্টটা থেকে এখানে চলে এসছে মেন প্রজেক্টে। এরপরে আমরা যেটা করব সেটা হলো এখানে 3টে মেনলি বিট আছে, প্রথমে 2টো ছোট ছোট ফটো থাকবে, তারপরে একটা বড় ফটো থাকবে। তো আমরা এখানে প্রথমে 1 নম্বর যে সেক এফেক্টটা কপি করেছি ওটাকে আবার একবার কপি করে নেব, দিয়ে আমরা পরপর বসিয়ে যাব। এখানে 2টো করে বিট আছে দেখুন, প্রথমে একটা ছোট বিট তারপর একটা ছোট বিট। তো প্রথম ছোট বিটটায় 1 নম্বর এফেক্টটাকে আমরা বসিয়ে পুরো সংটা কমপ্লিট করে নেব। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি মেসেজ করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেব। তো এরপরে আমাদের সিম্পল প্রসেস, এটা আমরা 1 নম্বরটাকে প্রত্যেকটা বিটে বসিয়ে দেওয়ার পর আমরা সেকেন্ড যে সেক এফেক্টটা আছে ওটা আমরা প্রত্যেকটাতে বসিয়ে দেব এবং 3rd যে এফেক্টটা আছে আমরা এটা প্রত্যেকটাতে বসিয়ে দেবো, যেখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা সেকেন্ডটাকে একবার কপি করলাম, তো ফার্স্টে যে ছোটো বিটটা আছে তারপর নেক্সট যে ছোটো বিটটা আছে ওটাতে আমরা এটা কপি করে দিলাম। আর যেগুলো 3rd নম্বর বিটটা তো প্রত্যেকটা লং ফটো যেগুলোতে আছে সেগুলোতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং খুব কম সময়ের মধ্যে আপনাদের শেখাতে পেরেছি। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক না করতে যাবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।